ইচ্ছা পূরণ। সারদা মা সরজুবালা সেনকে খুব স্নেহ করতেন। মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার জন্য আমরা মায়ের অনেক মূল্যবান স্মৃতি কথা পেয়েছি। মা তখন ইহলোক থেকে বিদায়ের মুখে। মায়ের স্মৃতি ধরে রাখবার জন্য সরজুর স্বামী সুরেন্দ্রনাথ সেন তার কাছে কিছু প্রার্থনা করেন। ভক্তের ইচ্ছে পূরণের জন্য মা বহু শিষ্য এবং ভক্তকে বহু ব্যক্তিগত জিনিস দান করেছেন, কিন্তু কাউকে এরূপ সিদ্ধ যন্ত্র দান করেননি। সরজুবালা লিখেছেন, মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে। একদিন মাকে তিনি বললেন, আমায় কিছু দেবেন না মা? মা শরৎ মহারাজকে ডাকতে বললেন। শরৎ মহারাজ এসে মা তাকে একটা কাঁচি আনতে বললেন। শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন, সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে, ওটা আনো। মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুলকটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন, এটি হলো সিদ্ধ যন্ত্র, এর উপর সব দেব দেবীর পুজো হবে। পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, পুজো হবে সাত্ত্বিক। ইষ্ট মন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে। গঙ্গা জল থাকলে গঙ্গা জলে, গঙ্গা জল না থাকলে কলের জলেও হবে। আর পুজো হবে মানস পুজো। সেই দিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধ যন্ত্র বাড়িতে নিয়ে আসেন। আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্ত্বিক পুজো করে গেছেন। মায়ের দেহ রক্ষার পর 1920 খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের ওপর কালী পুজো করেন। সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন। পুজো শেষে গেরুয়া বসন, দণ্ড এবং কমণ্ডলু দিয়েছিলেন। কমণ্ডলু এবং দণ্ড তিনি তার কাছেই রাখেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গেরুয়া পরতে হবে না, অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে। শ্রীমা আমার স্বামীকে এবং আমাকে নিজ মুখে বলেছিলেন, যারা ঠাকুরের শরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। মায়ের দেওয়া সিদ্ধ যন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে, তেমনই দিয়েছে ঠাকুরেরও আশ্রয়। ওই সিদ্ধ যন্ত্রই আমাদের পরিবারের মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। শুধু মোটা ভাত কাপড়ের ভারই নয়, আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তারা নিয়েছেন। সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। ধ্যান লোকে শ্রী মা সারদা দেবী। এ তথ্য পেলাম গৌরী দেব মহাশয়ার থেকে।